নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের পটলের ভর্তা রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। দেখো, পটলের ভর্তা রান্না করার জন্য পটলের মুখ দুটো আমি আগে কেটে নিয়েছি, তারপর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সব কটা পটল একইভাবে আমি কেটে নিয়েছি। ফ্রেন্ড দেখো, এবার পটলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। কি বানাবে? তুমি? পটলের ভর্তা। পটলের ভর্তা আমার খুব ভালো লাগে। দেখো ফ্রেন্ড, পটলগুলোকে কি সুন্দর করে আমি কুড়িয়ে নিচ্ছি। এবার পরের পটলটাও আমি একইভাবে কুড়িয়ে নেব। দেখো ফ্রেন্ড, পরের পটলটাও আমি একই পদ্ধতিতে কুড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ড, বাকি পটলগুলো কুড়িয়ে নিয়ে তারপর আমি আবার আসছি তোমাদের সাথে বাকি কথা বলতে। ফ্রেন্ড, সব কটা পটলগুলোকে আমি কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখো, কড়াইটাকে আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি এখানে অল্পই দিলাম, তোমরা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তেলটা আমার ভালো করে গরম হয়নি, তারপর আমি রান্নাটা শুরু করছি। আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু হালকা করে নেড়ে নিয়ে কুড়িয়ে রাখা পটলটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার পটলটা তেলের মধ্যে আমি একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার পটলটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পটলটাকে আমি ভালো করে ভেজে নিই, তারপর রান্নার ব্যাপারে বাকি কথা তোমাদের সাথে পরে বলছি। ফ্রেন্ড, এবার আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সবকটা মশলা অ্যাড করব। আমি এখানে টমেটো বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে পটলটাকে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আমি এখানে নিরামিষ পটলের ভর্তা রান্না করছি। তোমরা যদি মনে করো আমিষ পটলের ভর্তা রান্না করবে, তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটাও অ্যাড করতে পারো। আমি যেহেতু নিরামিষ রান্না করছি, তাই আমি এর মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করলাম না। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব মশলাটা কষানোর জন্য। দেখো আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি।
পটলের ভর্তা রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই পটলের ভর্তার উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি ভর্তাটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। এবার ভর্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুক চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।